আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 10.1-এর ত্রৈরাশিকের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 10.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার 1 নম্বর অঙ্ক শেখাবো। 1 নম্বর লিখে নিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে, আজ আমার বাবা এত টাকায় এত কিগ্রা চাল কিনে এনেছেন। যদি এত কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। দেখো তোমরা কীভাবে করবে, তোমরা দেখবে যে তোমায় কী বের করতে বলা হয়েছে সেটা কিন্তু তোমাকে শেষে লিখতে হবে। দেখো আমি তোমাদের খাতায় শেখাচ্ছি। এখানে বের করতে বলা হয়েছে কত টাকা খরচ হবে, মানে টাকার মূল্যটা তোমাকে বের করতে বলা হয়েছে। দেখো খাতায় প্রথমে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো বা অঙ্কের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো। কি বললাম আমি, যেটা বের করতে বলা হয়েছে সেটা কিন্তু শেষে লিখতে হবে। তো লিখে নেবো এখানে আমি। দেখো দামটা মানে মূল্যটা এখানে লিখে নেব। দাম লিখে দিয়ে আর এখানে লিখব টাকা। এবার দেখো এদিকে লিখব যেটা প্রশ্ন দেওয়া আছে চালের পরিমাণ। তো এখানে লিখব চাল আর বন্ধের মধ্যে লিখব কেজি বা কিগ্রা। এখানে লিখে নিচ্ছি কিগ্রা, প্রশ্ন দেওয়া আছে সেই জন্য কিগ্রা। এবার দেখো চাল কতটা ছিল, চাল ছিল 15 কিগ্রা আর এটা পাওয়া গেছিলো 390 টাকায়। কিন্তু প্রশ্ন বলা হয়েছে 17 কিগ্রা চালের দাম কত পড়বে। এখন দেখো চালের পরিমাণ কিন্তু বাড়লো, চালের পরিমাণ বাড়ার ফলে কিন্তু দামের পরিমাণ কিন্তু বাড়বে, মানে টাকার পরিমাণটাও বাড়বে। তো লিখে নেব এখানে চালের পরিমাণ বাড়ায় টাকার পরিমাণ বাড়বে। তাই চালের সাথে টাকার সরল সমানুপাত তোমরা মনে রাখবে, যদি এদিকটি বাড়ে আর এদিকটিও বাড়ে তবে সরল সমানুপাতি। যদি একদিকটি বাড়ে একদিকটি কমে তবে সেটা হবে ব্যস্ত অনুপাতি। আবার যদি একদিকটি কমে আর একদিকটি বাড়ে তবুও কিন্তু এটা হবে ব্যস্ত সমানুপাতি হবে। ঠিক আছে, আর দুদিকটি সমান হলে কিন্তু সরল সমানুপাতি, মনে রাখবে। এবার দেখো এটা সাজিয়ে নেব সরল সমানুপাতি হিসাবে। প্রথমে লিখব 15, অতএব দিয়ে লিখব 15 অনুপাত 17। এবার দেখো সমানুপাত 390 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। এটা দেখো কীভাবে সমাধান করছি। বের করতে বলা হয়েছে, এটা বের করতে হবে। তো যেটা বের করতে হবে আমরা কি জানি, এটা প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ পদ। তো প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হয়। তো এখানে লিখে নেব এটা বের করতে হবে, সেজন্য বা দিয়ে করব বা অতএব দিয়ে করলেও চলবে। অতএব দিয়েই করছি। তো দেখো 15 গণিত জিজ্ঞাসা চিহ্ন আর এটা সমানুপাত আছে সেজন্য সমান দেব, আর এটা গুণিত এটা হবে, মানে দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ। 17
গুণিত 390। অতএব আমাকে বের করতে হবে এটা জিজ্ঞাসা চিহ্ন অ্যান্সারটা, তো সমান 17 গুণিত 390, নিচে হবে 15। এখন দেখো এটা কাটাকাটি করে নেব, এটা কাটাকাটি করলে হবে, এটাকে 15 ভাগ করলে হবে 26, আর 26কে 17 দিয়ে গুণ করলে হবে 442, এটা হলো টাকা। তো অতএব দিয়ে লিখে নেব 17 কিগ্রা একই রকম চাল কিনতে 442 টাকা খরচ হবে। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে নিতে হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। এখানে দেখো কী বের করতে বলা হয়েছে সেটা কিন্তু শেষে লিখতে হবে। এখানে কিন্তু কত মিটার মানে কত মিটার কাপড় লাগবে, কাপড়ের পরিমাণটা কিন্তু এখানে বের করতে বলা হয়েছে। তো দেখো এখানে আমি লিখে নিচ্ছি। প্রথমে লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কাপড়ের পরিমাণটা বের করতে হবে। তো এখানে লিখব কাপড়, আর এখানে লিখে দেবো মিটার। প্রশ্ন দেওয়া আছে কি জামার সংখ্যা, তো এখানে লিখে নেব জামা, আর এখানে লিখে নেব টি। দেখো জামা 4টি জামা তৈরি করতে কিন্তু 20 মিটার কাপড় লেগেছিল। এবার দেখো 12টি জামা তৈরি করতে কত মিটার কাপড় লাগবে। এখানে দেখো জামার পরিমাণ বাড়তে গেলে কিন্তু তোমার কাপড়ের পরিমাণটাও বাড়বে, তাই এটা হবে তোমার সরল সমানুপাতি। তো লিখে নেব এখানে জামা পরিমাণ বাড়ায় কাপড় এর পরিমাণ বাড়বে, তাই জামার পরিমাণ ও কাপড়ের পরিমাণ সরল সমানুপাতি। এবার দেখো এটাকে আমি সাজিয়ে নেব। অতএব সরল সমানুপাতি হলে কী করতে হয় 4:12 সমানুপাত 20 প্রশ্নচিহ্ন। বুঝতে হলে পরপর বসিয়ে নিতে হবে। অতএব দেখো প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। আবার দেখো অতএব আমাকে এটা বের করতে হবে জিজ্ঞাসা চিহ্নটা, সমান 12 গুণিত 20, আর 4টা এখানে গুণ হয়েছিল তো ভাগ হয়ে আসবে, তো 3 4 12, তো সমান দেখো 3 20 60 পাচ্ছি, 60 এটা হচ্ছে মিটার। তো এবার লিখে নেব, অ্যান্সার পেয়ে গেলাম। তো লিখে নেব অতএব 12টি জামা তৈরি করতে 60 মিটার কাপড়
লাগবে। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর, 3 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কতদিনে কাজ শেষ করতে পারতো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। দেখো এখানে কী বের করতে বলা হয়েছে সেটা কিন্তু শেষে লিখতে হবে। এখানে বের করতে বলা হয়েছে কতদিন, মানে কতদিনে কাজ শেষ করতে হবে, সময়টা বের করতে হবে, দিন সংখ্যা। দেখো আমি লিখে নিচ্ছি। প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। দিন সংখ্যা বের করতে বলা হয়েছে, তো এদিকে লিখব দিন আর এদিকে লিখব লোক, আর এখানে লিখে নেব বন্ধের মধ্যে টি। এবার দেখো আমি লিখব লোক কত সংখ্যা ছিল, লোক ছিল 30 আর দিন লেগেছিল তোমার 15। আর 25 জন যদি, মানে 25টি লোক যদি কাজ করে তো কতদিনে কাজটি শেষ হবে, এটা প্রশ্ন ছিল। কাজটি নির্দিষ্ট ছিল একটি পুকুর কাটতে হবে, লোক সংখ্যা কমে আছে তাই দিন সংখ্যা কিন্তু বাড়বে। তো তাই লিখব এখানে লোক সংখ্যা কমায় দিন সংখ্যা বাড়বে। তাই লোকের পরিমাণের সাথে লোকের পরিমাণ ও দিন পরিমাণ ব্যস্ত সমানুপাত। এবার দেখো সাজিয়ে নেবে এটা। এখন দেখ কীভাবে ব্যস্ত সমানুপাত সাজাতে হয় তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে বসাবো 30:25। এবার দেখো সমানুপাত। এবার তোমরা কি করবে, যে এটা আগে লিখবে আর এটা পরে লিখবে, ঠিক আছে? এটা আগে আর এটা হচ্ছে পরে, ব্যস্ত সমানুপাত সেই জন্য। অতএব আবার দেখো আমরা কি জানি যে প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হয় আর দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করতে হয়, কিন্তু বের করতে হবে আমাকে এটা মানে এটা বের করতে হবে জিজ্ঞাসা চিহ্ন অ্যান্সারটা। তো এটা প্রথমে লিখব 25 গুণিত জিজ্ঞাসা চিহ্ন সমান এটা গুণিত এটা লিখব 30 গুণিত 15। এইভাবে লিখলেও কিন্তু কোনো সমস্যা না, সঠিক নিয়ম এটা। অতএব জিজ্ঞাসা চিহ্নের অ্যান্সারটা বের করব সমান 30 গুণিত 15, নিচে হবে 25। এখন দেখো 5 5 25 আর 5 6 30, এটা হচ্ছে 3 5 15, কত পাচ্ছি 3 6 18 পাচ্ছি, 18 দিন। অতএব দিয়ে লিখে নেব 25 জন লোকের ওই পুকুর কাটতে 18 দিন সময় লাগবে। বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন
তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। দেখো এখানে কী বের করতে বলা হয়েছে, সেটা কিন্তু শেষে লিখতে হবে। তোমরা সবসময় মনে রাখবে, যেটা বের করতে বলবে সেটা কিন্তু শেষে লিখতে হবে, তবে কিন্তু সহজ নিয়মে অঙ্কটা হয়ে যাবে। বের করতে বলা হয়েছে সময়, কত সময়, দেখো খাতায় করে দেখাচ্ছি। আবার লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো বের করতে হবে কি সময়, তো সময়টা শেষে লিখতে হবে। আর এখানে লিখে দেবো দিন। আর দেখো প্রশ্ন কিন্তু দেওয়া আছে গাড়ির গতিবেগ, তো এখানে লিখে নেব গতিবেগ। গতিবেগ গতিবেগটা কী আছে, গতিবেগটা আছে তোমার কিমি, তো এখানে লিখে নেব কিমি। এবার দেখো গতিবেগ কত ছিল, গতিবেগ ছিল 40 আর সময় লাগছিল 5। গতিবেগ ছিল 40 কিমি আর সময় লাগতো 5 ঘন্টা। এবার দেখো 50 কিমি যদি গতিবেগে গাড়ি চালাই তো কত ঘন্টা সময় লাগবে, এখানে লিখব প্রশ্নচিহ্ন। এখন দেখো যে গতিবেগটা কিন্তু বাড়িয়ে দিল, তো তার অবশ্যই গাড়ি করে যেতে তার সময় কম লাগবে কিন্তু, বুঝতে পারলে। তো এদিকটা বাড়ছে, তার ফলে এদিকটা কিন্তু কমছে, অতএব এটা হবে ব্যস্ত সমানুপাত। তো লিখে নেব এখানে গতিবেগ বাড়ায় সময় কম লাগবে, তাই গতি বেগ ও সময় সরল সমানুপাতি, সরল সমানুপাতি। এবার সাজিয়ে নেবে, এটা দেখো 40, অতএব 40/50 সমানুপাত, জিজ্ঞাসা চিহ্ন আগে লিখতে হবে, তারপরে অনুপাত 5। অতএব আবার দেখো দ্বিতীয় পদ আর তৃতীয় পদটা প্রথমে লিখব, কেননা এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু বের করতে হবে, সমান, আর প্রথম পদ আর চতুর্থ পদটা শেষে লিখব। অতএব জিজ্ঞাসা চিহ্নের অ্যান্সারটা বের করব, সমান 40 × 5, নিচে হবে 50। এখন দেখো এটা হচ্ছে 5 × 10 = 50 আর 4 × 10 = 40, তো সমান কত হচ্ছে 4। 4 কি 4 ঘন্টা। তো অতএব দিয়ে লিখে নেব প্রশ্ন যেটা বলা হয়েছে, তো লিখে নেব অতএব মামার বাড়ি পৌঁছাতে 4 ঘন্টা সময় লাগবে, বুঝতে পারলে। এরপরে দেখো 5 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনে খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। এই অঙ্কটা একটু কঠিন আছে, তোমাদের আমি সহজ নয় শেখাবো, মন দিয়ে বোঝার চেষ্টা করে বোঝো। লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে সময়টা বের করতে, তো লিখে নেব দিন, এদিকে লিখে নেব দিন আর এদিকে লিখব লোক, আর এখানে লিখে দিতে পারি জন, ঠিক আছে। আর এখানে সময় লিখলে চলতো সময়,
আর দিন। ঠিক আছে, এবার দেখো 4000 লোক কিন্তু আশ্রয় শিবিরে স্থান নিয়েছিল, আর তাদের কিন্তু খাবার ছিল কি 9 দিনের। এবার দেখো তিন দিন পরে কিন্তু 1000 জন লোক অনুযায়ী চলে গেল, মানে 3 দিন পর 3 কমে গেল, সমান 6 থাকে এখানে, আর 4000 থেকে কিন্তু 1000 কমে যাবে। মন দিয়ে তোমরা বুঝো, থাকে কি 3000। এই 3000 লোকের কদিন সেই খাবারটি চলবে। এখানে দেখো লোক সংখ্যা কিন্তু কমে গেল। এখন দেখো সময় তোমার কদিন লাগবে, সময় কিন্তু বেশি লাগবে, মানে খাবারটি খেতে বা শেষ করতে বেশি সময় লাগবে। লোক সংখ্যা কমলে খাবার কিন্তু বেশি দিন চলবে। তাড়াতাড়ি লিখে নেব, এখানে লোক সংখ্যা কমলে সময় বেশি লাগবে, তাই লোকের পরিমাণ ও দিনের পরিমাণ ব্যস্ত সমানুপাত। এটা সাজিয়ে নেব। অতএব 4000 ইস্টু 3000 ইস্টু জিজ্ঞাসা চিহ্ন প্রথমে, তারপরে ইস্টু, এটা সমানুপাত হবে 8-6। অতএব এই দেখো আবার করব কি, এটা অ্যান্সারটা বের করতে হবে, সেই জন্য দ্বিতীয় পদ আর তৃতীয় পদ এক জায়গায় থাকবে, সমান দিয়ে প্রথম পদ আর চতুর্থ পদ এক জায়গায় থাকবে। অতএব এটা অ্যান্সার বের করব, প্রশ্ন চিহ্ন বসবো, আর 4000 গুণিত 6 নিচে হবে 3000, এখানে গুণ হয়েছিল তো ভাগ হয়ে আসলো। এখন দেখো এই 3টে শূন্য আর এই 3টে শূন্য কেটে দিলাম। এখন দেখো 3 দুগুণে 6 থাকছে 4, এখানে 2, মানে 4 দুগুণে 8। 8 কি পেলাম, 8 হচ্ছে দিন। অতএব লিখে নেব প্রশ্ন যেটা বলা হয়েছে, অতএব অবশিষ্ট খাবার রে তাদের আর 8 দিন চলবে। বুঝতে পারলে? আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।